এই উসিলা আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের মা বাবা মুরব্বিয়ানকে মাফ করে দাও। আল্লাহ যত ইমানদার নারী সবাইকে ক্ষমা করো। আল্লাহ সকল দিনের খেদমতগারগণের দরজাকে বুলন্দ করো। আল্লাহ বাইতুল সিলসিলার প্রধান প্রতিষ্ঠাতা হযরত কেবলা রহমতুল্লাহ দরজাকে বুলন্দ করো। আল্লাহ প্রধান উপকার যারা হুজুর কেবলা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ দরজাকে বুলন্দ করে দাও। আল্লাহ এই সিলসিলার আল্লাহ অন্যতম প্রবর্তক, অন্যতম খেদমতগার বাহারুল সাহেব আলহাজ মৌলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ দরজাকে বুলন্দ করে দাও। আল্লাহ পাক এই মাদ্রাসাকে তুমি হেফাজত করো, কামিয়াব করো। আল্লাহ হেফজ বিভাগকে কামিয়াব করো। যারা পড়ছে পড়বে তাদের জাহের বরকত দান করো। এখানে সৌন্দর্য শৃঙ্খলা আমানতদারি দান করো। আল্লাহ সকল আমল আখলাক সবকিছু বরকত দান করো। আল্লাহ সকল নাফরমানি কোরআন অসওয়াসারিয়া সুমা প্রদর্শনের সাথে হেফাজত করো। আল্লাহ আমরা তোমার কোরআন, তোমার গোলাম। আল্লাহ তোমার কাছে আমাদের গন্তব্য। আল্লাহ তোমার কালাম নিয়ে, কালামের মাধ্যমে, তোমার হাবিবাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যমে তন্দি হাসিলে আমাদের লক্ষ্য। আল্লাহ আমাদের সবার দিলকে এক করে দাও। আল্লাহ সংগীতা হিসাবতে সব দূর করে দাও। আল্লাহ এই মাদ্রাসাতে সবসময় সুখের পানি ফেলতে পারি তৌফিক দাও। আল্লাহ আজকের মজলিসের হাজিরাকে আমাদের জন্য নজাত দাও। আল্লাহ উলামায়ে কেরাম হাজির হয়েছেন, উৎসাহিত করেছেন আমাদের, ওনাদের সবাইকে নেক হায়াত দাও। আল্লাহ আমাদের এখানে উস্তাদ ছাত্র সবাইকে রহম করো, হেফাজত করো। আল্লাহ আল্লাহ চতুর্পাশে সবাইকে রহম করো। আল্লাহ রাত দিন কোরআনের আওয়াজ চলবে, এই আওয়াজের বিনিময়ে বরকতে চতুর্পাশে সবার জানমাল ইজ্জত আবরুকে হেফাজত করো, রোগ থেকে হেফাজত করো, প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ উপার্জনের একটা অংশে মাদ্রাসাতে দিতে পারে হিম্মত নসিব করো। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পরস্পরের জন্য অন্ধকারে দোয়া করতে পারে তৌফিক দাও। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াজআলনা মুমিনিনা ইখওয়ানা। আল্লাহ পাক আল্লাহ অনেকে এসেছেন, তা প্রত্যেকের দিলের খবর জান, নেক মাকাসদ পূরণ করো। আল্লাহ পাক সকল নেক মাকাসদ পূরণ করো। আল্লাহ প্রত্যেকের সুস্থতা দান করো। আল্লাহ পাক এই বাগানের সাথে সম্পৃক্ত আমিত্ব সম্পৃক্ত থাকার মহব্বতে সহযোগিতা সম্পৃক্ত রাখার তৌফিক দান করো। আল্লাহ যারা কষ্ট করে আয়োজন তার উত্তম বিনিময় দান করো। আল্লাহ পাক এই বাগানকে পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইন্না সাকারাতিল মাউত শাহাদাতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আর সাতকানি আল্লাহ পরিচিতজ্ঞ মানুষ। তো এখন এই মানুষ বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব আছে। আঙ্কেলের তো কিছু ফুসালে মাসালে ইয়ান দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এখন চালু এখন ভক্তির বিষয় আছে, বিভিন্ন দূর দূরান্ত তো নেব, তারা গার্জিয়ানে ভক্তি করে দিব, ওইটার একখানা সেফটির বিষয়, খানা পিনার বিষয় একখানা ফুসালে মানুষের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জব্বারিয়া আদর্শ মাদ্রাসা এফজহানা এতিমখানা অনেক দিন ধরে বন্ধ। এখন বহু চেষ্টার পর হুজুরের অনুমতি ক্রমে আমরা আবার নতুন করে আজকে চালু করছি এবং চালু থাকবে। আপনারা ছেলেবেলে দিতে পারেন। এখানে দক্ষ হাফেজ দ্বারা কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে। আপনারা ছেলেবেলে যারা দিবেন দিতে পারেন। এখানে আবাসিক অনাবাসিক দুটাই আছে। আর এখানে ভক্তির ব্যাপারে যারা মেধাবী ছাত্র, লেখাপড়ায় ভালো, এদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। এবং মসজিদের সামনেও খোলা জায়গা, মাদ্রাসার সামনেও খোলা জায়গা। ছেলেবেলা গাড়ি করে অ্যাক্সিডেন্ট হওয়ার এরকম কোনো সম্ভাবনা নাই। আপনারা নিরাপদ থাকবে এরকম মনে করে আপনার ছেলেবেলা এখানে দিতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ দর্শক। অনারা ফুন্যন আসলে এটা খেলার মাঠ হইতে ধরি ব্যাগ কিছু জিবে ওয়াল আছে, মানে ঘিরা আছে ওয়ালের ভিতরে। এটা ফুয়াছ বাসকালিতে দিব, আমিরাবাদতে দিব, লোহাগাড়াতে দিব, চিটাঙ্গুতে দিব, যারা দিব এন একটা সেফটি জায়গা ইয়ানলে সেরে কিনার দি ডেবাল ভিতরে ব্যাগ কিছু খেলার মাঠ মসজিদ, এটা হনো বাইরে যাওয়ার হনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম। সাতকানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। মাঝে আগলাম নতুন এখানে আপডেট ভিডিও লই। ইয়ান হলদে রামপুর বাইতশরফ আসলে ওনারা সিনিয়ন দীর্ঘদিন ধরে পরিচিত, ইয়ান হন অপরিচিত মাদ্রাসা নয়। আর ডলিবিচত হনাকান গাড়ি লই আইলে হঠাৎ যাবেন রামপুর বাইতশরফ যাইম, রামপুর অমুক জায়গা, মানে রামপুর বাইতশরফ ইয়ান কিন্তু পুরানা নাম, পুরানা একখান মাদ্রাসা, অনেক বড়, মানে 4 তলা 5 তলা হইতে ভবন। ইয়ান
আসলে সদন ফুয়া ফরিদ তারিবা আমি নিজে এখনো নজানি ইয়ার সাম মধ্যে আশেপাশে কি সুন্দর খেলার মাঠ ফুয়া আজ বিকেল বেলা খেলা হাইবার মাঠ আর বিভিন্ন জায়গার মাদ্রাসা আছে মাদ্রাসা একদিকে মসজিদ আর একদিকে এটা কিন্তু বেগি প্রতিষ্ঠান একই ফোয়ারা মাদ্রাসা মসজিদ খেলার মাঠ হতে বেগি এত সুন্দর কি একখান জায়গা এই মাদ্রাসা আসলে দীর্ঘদিন ধরে করোনা হারানো বন্ধ আছিল এই বন্ধর মধ্যে ফরিদে কিলতে এখনো পর্যন্ত বন্ধ কিন্তু আজ এন আব্বু আল্লাহর ওলি দিয়ে না এই জিনিসটা উদ্বোধন করিয়ে আর বেজানো এরিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্বগত আছে কিন্তু এই মাদ্রাসা বন্ধ আছিল এখন আবার পুরানা চালু হই আজ এতে হইতে ভক্তি বিষয় আর আসা বিষয় আর বেজান টাকা ফুসালে ওনার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের রামপুর ঐতিহ্যবাহী বায়তুশরফ জব্বারিয়া এতিমখানা এবং হাফেজখানার আজকে সবক শুরু হলো। আজকে যে উদ্বোধনের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান পুনরায় আবার চালু হয়েছে। বর্তমান ফির সাহেবের তত্ত্বাবধানে নিয়ন্ত্রণ থাকবে অত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সুপরিচিত ছিল, এখনো আছে। গত লকডাউনের কারণে আমরা প্রতিষ্ঠান কিছু দিনের জন্য বন্ধ করে রাখছিলাম। ইনশাল্লাহ এলাকাবাসীর সবার সহযোগিতায় আজকে পুনরায় প্রতিষ্ঠানটি আবার চালু হয়েছে। আপনারা এখানে সাতকানিয়া লোহাগাড়া বৃহত্তর চট্টগ্রাম থেকে ছাত্র দিতে পারবেন। এখানে মেধাবী ছাত্রদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। এতিম ছাত্র, অসহায় ছাত্রদের জন্য আমরা সুযোগ সুবিধা রেখেছি। এরপরে আমাদের এখানে এই সিজি ক্যামেরার আছে, সিস্টেম আছে, মনিটরিং আছে এবং খান্দর পিসাবের মনিটরিং আছে। এরপরে ছাত্রদের বিভিন্ন সুযোগ সুবিধা এখানে আমাদের ইয়াতে আছে, প্রতিষ্ঠানে আছে। বিনোদন থেকে শুরু করে খেলাধুলা, মসজিদ সব এখানে আমাদের এই সীমানার মধ্যেই আছে। আপনারা আপনাদের সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে দিতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে রামপুর বায়তুশরফ সাতকানিয়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমি এই পুরো চট্টগ্রামবাসীকে আহ্বান করব আমাদের প্রতিষ্ঠানে আসেন। হ্যাঁ, এখানে আমরা আপনাদের অপেক্ষায় আছি, আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। এটা যারা ফুয়া ভক্তি করবে ইতারা মনে করো জান আর ফুক দিতাম স্যার তাই আর সেমে ভাড়া তো ফুয়ে বেছে তুমি দিবে টাইম নেনে মানে বাপ মা আছে বেলক টাইম। এটা হচ্ছে টাইম যাতে ছাত্রদের লেখাপড়া যাতে অসুবিধা না হয়। আমরা আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একটা বিনোদনের সময় দিই আমরা ছাত্রদের মাঠে। হ্যাঁ, মাঠে ওই সময় বাচ্চাদের, ছেলেদের অভিভাবক মানে এখানে আমাদের প্রতিষ্ঠানে এসে মানে আমাদের উস্তাদদের সাথে এবং ছেলেদের সাথে আলাপ করার সুযোগ আছে। ধন্যবাদ দর্শক। অন্যরা ফুন্ডান আসলে এন একটা সৌন্দর্য মসজিদ মাদ্রাসা ইয়ান এন একটা সুনাম আগা আসিল এখনো আছে কিন্তু আলহামদুলিল্লাহ মনে করেন ধরেন না করোনা হারের কিছু সমস্যা হারানো বন্ধ আছিল পুরা মানে দৃষ্টিগত অন্যরা এটা ফুয়াশ ফরেদ পারিবেন দিতে পারিবেন এটা বেশি সুযোগ সুবিধা অন্য যেন মসজিদ ওগো বাসখালিতে ফুয়া দিতে তার বাড়ির যে উঠল হেনে পারবে ভিতরে হাবার বিষয় কেন কেন ফুসাল। খাবারের বিষয় হচ্ছে আমরা এখানে ওই ছাত্র শিক্ষক একই মানের খাবার আমরা দিয়ে থাকি এবং ওই এতিম অসহায় এবং যাদের বিদ্যমান এদের মানে সব একটা খাবারের মান একটা একই মানের আমরা খাওয়াই। কিছু কিছু প্রতিষ্ঠানে মানে একটু ব্যতিক্রম হতে পারে। আমরা ওই ছাত্র শিক্ষক একই মানের খাবার আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এইভাবে আমরা কন্টিনিউ ইনশাল্লাহ এভাবে থাকবে, চালু থাকবে আর কি। হ্যাঁ, এবং বিভিন্ন সুযোগ সুবিধা এখানে তো আমাদের রাখছি এবং ওই সিসি ক্যামেরা সহ আমরা সবসময় মনিটরের মাধ্যমে অত্র প্রতিষ্ঠান থাকবে এবং আগামী জানুয়ারি থেকে অত্র মাদ্রাসা দাখিল মাদ্রাসা এটা মানে ওপেনিং হবে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করতেছি আর কি। এখন এটা যা ওনারা যারা ফুয়া বিভিন্ন জায়গা তুন দিব এইটা রাজা বাহার এনাফার বাইনলে হনস গিয়ে আসেন ওনারা আর সেফটির বিষয়ে আমাদের এখানে চতুর্পাশে গেট দেওয়া আছে, তালাবদ্ধ থাকে। নির্দিষ্ট নামাজের সময় আমরা গেটটা মানে ওপেন করে দিই, খুলে দিই নামাজ পড়ার জন্য। আর এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে বের হলে মসজিদ আসবে, মসজিদ থেকে আবার লাইনে দাঁড়িয়ে সোজা আবার মানে হাফেজখানায় মানে এসে যাবে। এখানে আর বাহিরে যাওয়ার সুযোগ থাকে না। এখানে ওই ছাত্রদের সামনে এবং পেছনে এই উস্তাদ গার্ডের মাধ্যমে মসজিদে যায় এবং মসজিদ থেকে আবার মানে ওইখানে হাফেজখানায় চলে আসে। ধন্যবাদ।
আসলে দর্শক অনরা পুণ্যন ইন আসলে আর এখন বর্তমানে কোরআন হাদিস ছাড়া হনফত নেই। আমরা বর্তমান যুগের মধ্যে যে অবস্থা দেখে ওনারা দেখেন গুলোর মধ্যে এখন শরীফের বই বার করে ফেললি হতরল্য কাহিনী এখন মধ্যে মাদ্রাসা ছাড়া ভাই হনফত নেই। ফসরের শিক্ষাগণ মাদ্রাসার আরবি শিক্ষাগণ ভালো হবো ওনারা বেগুন এটা আয় সাইবেন সাইয়ে না ওনারা ফোয়া দিবেন দে এন লেখা মাদ্রাসা। তো ধন্যবাদ বেগুনে শেয়ার করে দিবেন, শেয়ার করে যেন এড়ে ফোন আরবি শিক্ষা পায়, কোরআন শিক্ষা পায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সাতকানিয়া অনলাইন মিডিয়া।